ওদের নামিয়ে দিয়েছি, একটু টয়লেট পটি করে ফ্রেশ হয়ে যাবে। এই যে হোটেলটা, ডগ ফ্রেন্ডলি হোটেল সব জায়গায় পাওয়া যায় না, এটাই হচ্ছে মেইন সমস্যা। একদম চোখের সামনে সমুদ্র। কি হয়েছে কি হয়েছে? কিচ্ছু হয়নি। হ্যালো সবাইকে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কোথায় যাচ্ছি সেটা আপনারা ভিডিও দেখতে 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 পাবেন। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যারা পেট প্যারেন্ট তারা বুঝবে যে ওদের সবসময় রুমে রেখে বা ক্রেশে রেখে যাওয়াটা সবসময় পসিবল হয় না। সেখানে যতটা সম্ভব আমরা চেষ্টা করি ওদের নিয়ে যাওয়ার। খুব দূরে হলে আমরা নিয়ে যেতে পারি না, কিন্তু এটা হচ্ছে একদম 2 ঘন্টার ডিস্টেন্স, ওই জন্য আমরা ওকে নিয়ে যেতে পারছি ওদের। তাহলে চলো দেখি আমরা কোথায় যাচ্ছি আজকে। এটা আমরা জাস্ট এখন রওনা দিলাম। এখানে দিওয়ালির সব দোকান বসেছে, এখানে আবির, ফুল, ঘর সাজানোর জিনিস সব বিক্রি করছে। দামান একটা ছোট্ট সিসাইড টাউন। একদিনের শর্ট ট্রিপ হোক বা উইকেন্ড গেটওয়ে, দামান একদম পারফেক্ট একটা জায়গা। আমরা চলে এসেছি হোটেলে এখন। ওদের নামিয়ে দিয়েছি, একটু টয়লেট পটি করে ফ্রেশ হয়ে যাবে। অনেকক্ষণ গাড়িতে, 2 ঘন্টার মতো গাড়িতে ছিল, ওরাও বিরক্ত হয়ে গেছে। আর ও গেছে ভেতরে, এই যে হোটেলটা, ও গেছে ভেতরে কথা বলতে যে কখন ঢুকতে পারবো, কি অবস্থা, ঘর এখন দিতে পারবে কিনা। কারণ অ্যাকচুয়ালি এদের চেক ইন হচ্ছে 1টা, আর এখন বাজে 11টা। এই পাশেই বিচ, এই হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তার ওই দিকে গিয়ে বিচ, একদম পাশে, হাঁটা পথ। প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড রোদ। এই কি দুষ্টুমি করছিস তোরা? এই যে আমাদের রুম, একটা বেড, টেবিল, আলমারি, আয়না, সোফা, খুব বেশি কিছু নেই, একদম মিনিমালিস্টিকের মধ্যে। কারণ মেইন প্রবলেমটা কি, মেইন প্রবলেম হচ্ছে আমাদের এখানে ডগ ফ্রেন্ডলি হোটেল সব জায়গায় পাওয়া যায় না, এটাই হচ্ছে মেইন সমস্যা। আমরা একটা রিসর্ট পেয়েছিলাম, রিসর্টটা খুবই সুন্দর ছিল, আমাদের খুব ইচ্ছে ছিল ওখানে গিয়ে থাকার। কিন্তু সমস্যাটা কি, ওখানে 25 কেজির ওপরে ডগ অ্যালাউ না, আর একটাই ডগ অ্যালাউ। তো আমাদের তো 2টো ডগ, আর ব্রুনোর নিজেরই ওয়েট 25-এর ওপর, মানে 30-32-এর মতো ওয়েট। তো সেখানে ডগ অ্যালাউ না। আর অনেক খুঁজে 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 এই একটা হোটেল পেয়েছি, মানে এটা রিসর্ট না, এটা হচ্ছে হোটেল। তো এই হোটেলটা অনেক খুঁজে পাওয়া গেছে, সেজন্য একটু তো কম্প্রোমাইজ করতেই হবে। তো বাট ঠিক আছে, ভালো, রুমটা খারাপ না। আর সি ফেসিং, চলো তোমাদের সি ফেসিংটা দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা সিনারি, প্রচণ্ড ভিড় এখানে, প্রচণ্ড ভিড়। এই রাস্তাটা তোমাদের পরে দেখাবো, খুব সুন্দর সাজানো একটা রাস্তা। আর সমুদ্রটা দেখো, একদম চোখের সামনে সমুদ্র, প্রচণ্ড গরম। সব দিওয়ালিতে চলে এসছে পার্টি করতে। এই যে দেখতে পাচ্ছ, ওই সুন্দর প্রত্যেকটা বাড়ি খুব কালারফুল সাজানো এখানে। ভিড়টা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে মেলা বসেছে। তাও তো এখন ভর দুপুর, 12:30, 12:15 মতো বাজে। বিকেল হলে ভাবো তাহলে কত ভিড় হতে পারে। আমরা এখন বেরোচ্ছি, এখন বাইরেটা একটু ঘুরতে, আর মনে ভাবছি একটু খেয়েই আসবো। চলো, রাতে ডিনারটা করে আসবো আর একটু ঘুরে আসবো। ব্রুনোকে আর থিওকে আমরা ঘরে রেখে যাচ্ছি, বেশিক্ষণের জন্য যাচ্ছি না, কত জি বেশিক্ষণের জন্য যাচ্ছি না, চলে আসবো এক্ষুনি। তোমাদের একটু বাড়িটা দেখাবো, কিরকম সুন্দর, মানে দারুণ সাজিয়েছে এখানে। এখানে আজকে হ্যাপি নিউ ইয়ার গুজরাটিতে, তো বাড়িটা তোমাদের দেখাবো কিরকম সাজিয়েছে। হাই, এই আমরা হোটেল থেকে এখন বেরোচ্ছি। কি হয়েছে বাবা, এত অধৈর্য কেন? আমরা তো বাড়ি যাচ্ছি, এখন একটু ঘুরু ঘুরু করবো, তারপরে আমরা বাড়ি যাব, ঠিক আছে? ও চাইছে ওকে আমরা ছেড়ে দিই, ও এখানে দৌড়ে বেড়াক নিজের মতো,
তারপরে এদিক ওদিক দৌড়ে শুরু করুক। যেহেতু ওকে লিশ ছাড়া হচ্ছে না আর মেইন গেটটা খোলা, সেহেতু ওর এখন চিৎকার। দাদাকে দেখে শেখো কিছু। কি হয়েছে কিচ্ছু হয়নি। এখান থেকে বেরিয়ে কিছু জায়গা ঘুরবো, বিচ আর কয়েকটা রাস্তার ধারে। কালকে যেহেতু আমরা একদম বেরোতে পারিনি, কারণ কালকে এখানে নিউ ইয়ার ছিল, তাই জন্য আজকে সকাল বেরিয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে মোটামুটি 7:30 মতো, 7:30। তাই জন্য আজকে সকাল বেরিয়ে গেছি, যাতে রাস্তাঘাট একটু ফাঁকা পাই, ওদের একটু ঘোরাতে পারি। দেখতে থাকো। সামনে যে বিচটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দেবকা বিচ। এটা এখানে ভীষণ পপুলার একটা বিচ। আর এই রোডটা হচ্ছে দেবকা রোড। এই বিচে সুইমিং অ্যালাউ না, কিন্তু এখানে আরেকটা পপুলার বিচ আছে জ্যামপুর বিচ, সেই বিচে আবার সুইমিং অ্যালাউ। চল চলো। এই রোডে তুমি যদি সকাল আসতে পারো তাহলে সবচেয়ে ভালো, কারণ সকালে পুরো রোডটা দেখতে পাচ্ছ একদম ফাঁকা। আর এই কালারফুল বিল্ডিংগুলো আছে দেবকা রোডের পাশেই। এখানে সকাল 10টা-11টা থেকে তোমরা বিভিন্ন ক্যাফে, রেস্টুরেন্ট এগুলো সব পেয়ে যাবে। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি সেজন্য এগুলো সব বন্ধ ছিল। ওখানে একটু ঘোরাঘুরি করে এবার আমরা যাচ্ছি মতি দামান ফোর্টে। এখন দামান ফোর্টে যাচ্ছি। একদম এখানে এই বিল্ডিংগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে, এখানে কালারফুল সুন্দর গোয়ার মতো বাড়িগুলো আছে। এখানে সবাই ফটোশ্যুট করে, ফটো তোলে। আমরা জাস্ট গাড়ি করে একটু বাড়িগুলোর সামনে দিয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য যে এখানে খুব সুন্দর স্ট্রিটটা। এখানে এটা 200-300 বছর পুরনো পর্তুগিজ চার্চ এটা। এখানেও সুন্দর ফটো তোলে মানুষ। কি সুন্দর দেখো বাড়িগুলো কালার করা, খুব সুন্দর স্ট্রিটটা। ওই জন্য তোমাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। এখন তো সকাল, একদম ফাঁকা এই জায়গাটা। ওইটুকুই, মানে খুব বেশি বড় রাস্তা সেরকম না, ওইটুকু জায়গার মধ্যেই সব বাড়িগুলো রং করে ওখানে সুন্দর ফটোশ্যুটের মতো একটা জায়গা করে রেখেছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। 24 ঘন্টার একটা শর্ট ডে অ্যান্ড নাইট ট্যুর তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তো তোমরা জানিও কেমন লাগলো আমাদের ভিডিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি ছোট শর্টসে অনেক রকম ভিডিও আনি, তো তোমরা একবার ভিজিট করো। যদি ভালো লাগে তাহলে দেখো, কমেন্ট করো, আর এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা করে দাও বাবা ওদের, টাটা।